আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ। সম্মানিত ভাইরা, জুমার দিন আসরের পরের সময়টা খুবই গুরুত্বপূর্ণ সময়। আজকে আমি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। তবে তার আগে শুরুতে আপনাদেরকে বলে রাখছি, আপনাদের সবার কাছে একটা আবদার আছে আমার। সেই আবদারটা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুআ আন যাহরিল গায়ব, বা মানুষের অনুপস্থিতিতে, মানুষের পেছনে তার জন্য দোয়া করলে সেই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক জোরালো থাকে। এবং কোন মুসলমানের জন্য যদি কেউ দোয়া করে, অর্থাৎ অন্য কোন মুসলমানের জন্য যদি আপনি দোয়া করেন, তো আল্লাহর নিযুক্ত ফেরেশতা থাকেন যারা এইরকম দোয়াকারীর জন্য আল্লাহর কাছে তারা বলেন যে, আল্লাহ আপনি এই দোয়াকারীকেও, সে অন্য মুসলমানের জন্য যে ভালো জিনিস চেয়েছে সেটা আপনি তাকেও দান করেন। তো এই জন্য আপনাদেরকে আমি বলতে চাই যে, সোহেব ভাই একটু সামনে চলে আসেন। এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই বিনয়ের সাথে যে, আপনারা কাজের ফাঁকে ফাঁকে জুমার দিন আসরের পরের সময়টা দোয়া কবুলের জন্য আদর্শ একটা সময়। জুমার দিন একটা সময় দোয়া কবুল হয় হাদিসে আছে। সেই সময়টা কখন, এটা নিয়ে অনেক উলামা একরাম, অনেক গবেষকদের মত হলো, সেটা হলো জুমার দিনের আসরের পরের সময়টা। অতএব আমরা হাতে হাতে কাজ করব আর মনে মনে দোয়া করতে থাকবো, বা মুখ দিয়ে দোয়া উচ্চারণ করতে থাকবো। আমরা আমাদের জায়গা থেকে কাজও করব, দোয়াও করব। আপনাদের সবার কাছে আমার আবদার হলো যে, আমাদের জন্য, অর্থাৎ আসন্না ফাউন্ডেশনের জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন এই ফাউন্ডেশনকে সকল প্রকার ফিতনা, ফাসাদ, সকল প্রকার হিংসা, হাসাদ, সকল প্রকার অনিষ্ট থেকে আল্লাহ যেন এটাকে হেফাজত করেন। আমিন। আপনাদের এই প্রিয় প্রতিষ্ঠান সকল প্রকার সমস্যা, সকল প্রকার সংকট, সকল প্রকার অসুবিধা এবং সকল ফিতনা থেকে যদি মুক্ত থেকে কাজ করতে পারে, তাহলে এই দেশের ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ দিন শেষে ইনশাআল্লাহ উপকৃত হতে থাকবে। আমাদের সদিচ্ছার কোনো ঘাটতি নেই, তারপরও আমরা মানুষ দিন শেষে। এই জন্য আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন এই ফাউন্ডেশনের সাথে আমরা যারা সংশ্লিষ্ট আছি, আল্লাহ যেন আমাদেরকে ইখলাস দান করেন। আমিন। এই দোয়াটা আমি বিশেষভাবে আজকে চাচ্ছি। আপনারা আজকে আসরের পরে, আমার আবদার আপনাদের কাছে, আপনারা কাজ করতে করতে একবার হলো আল্লাহর কাছে বলেন যে, আল্লাহ এই ফাউন্ডেশনের সাথে সংশ্লিষ্ট আহমদুল্লাহ সহ তার সহকর্মী, তার ডানে বামে সহচর যারা আছেন, সহযোদ্ধারা আছেন, তাদের সবাইকে আপনি ইখলাস দান করেন, তাদের সবাইকে শুধু আপনার সন্তুষ্টির জন্য কাজ করতে পারে সেই তৌফিক দান করেন। আপনারা দোয়াটা করবেন তো ইনশাআল্লাহ? আমাদের জন্য দোয়া করলে কিন্তু ফেরেশতারা আপনাদের জন্য দোয়া করবে, সেম দোয়া। তাহলে আপনি কিন্তু গেইনার হলেন, লস হলো না, যে আমার জন্য দিয়ে আপনি নিজে পেলেন না, আপনি আরো ডবল পেলেন, আরো ভালোটা পেলেন ইনশাআল্লাহ। তো আপনারা সবাই দোয়া করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবার দোয়াগুলোকে কবুল আর মঞ্জুর করুন। আমিন।